গাইস আমরা এসে গেছি আমাদের মাই ক্যারিয়ার মোডের সেকেন্ড পার্ট মানে থার্ড পার্টে। চলুন স্টার্ট করা যাক। রজত পাটিদার আমাদের ক্যাপ্টেন এবং আমার ফ্রম কিছু ম্যাচ ধরে ভালো চলছে না, শুরুর ম্যাচে ভালো যাওয়ার পরেও দেখা যাক আজকে কেমন যায়। আমাদের আজকে আগে ব্যাটিং করতে হবে। গো ওপেনিং আমি এবং ফিল সল্ট ব্যাটিংয়ে নামবে। আজকে কি রান হবে আমার ব্যাট থেকে? আমি ব্যাটিংয়ে নেমে গেছি। প্রথম বল স্লো আর ইয়র্কার। আজকেও যদি খারাপ খেলিতে তো একটাও সেঞ্চুরি আসেনি এই সিজনে। গো ফার্স্ট বলে ছক্কা মেলে আমরা স্টার্ট করে দিয়েছি। দুই ম্যাচ না 3 ম্যাচ ধরে আমার ব্যাট থেকে রান আসছে না। শুরুতে রান আসলেও তারপর কি জানি হয়ে যায়। শুরুতে এটা করার রান পাওয়ার পরও তারপর আমি আউট হয়ে যাই। দেখা যাক আজকে কত রান করতে। এইসব বল আমার আগে কত ভালো লাগতো, এখন কানেক্টই হচ্ছে না আমার ব্যাট থেকে। এটা তো এই সাইডে লাগবে। গো এটা ব্যাকফুট দিয়ে। ও হোয়াট আ শট, ফ্ল্যাট সিক্স। এটা আমার আজকে শট অফ দ্য ডে। পেট কামিন্সের নেক্সট বল। এই সাইডে মারা রিস্ক করতে পারে, এই সাইডে মারা যাক। গো এটা ছক্কা না চার, ইট ইজ আ ফোর। প্রথম 5 বলে 3 রান নিয়ে ফেলেছি। আজকের ম্যাচে কি ফাইনালি 100-এর দেখা পাবো আমরা? 3-4 ম্যাচ ধরে 100 আসছে না। এই বলেও অ্যাটাক করা যাক। সল্ট আমাদের স্ট্রাইক দেওয়ার পর আপনাদের সঙ্গে দেখা করি। গাইস আমরা আবার স্ট্রাইকে চলে এসেছি। গো আবার ইয়র্কার মারা যাচ্ছে। এটা তো লেগ দিয়ে মারা যায়। হার্ষাল প্যাটেল এগ্রেশন দেখাচ্ছে আমাকে। এখন তো মারাই লাগবে শট। এগ্রেশন আমাকে দেখাচ্ছে। ওই কি স্লোয়ার বল, কি স্লোয়ার বল করছে গাই। এখন ডাইরেক্ট ইয়র্কার। খুব স্লোয়ার বল, জাস্ট 1 রান দিয়েছি ওভারে। তো এই ওভারটাকে তো বড় বানাতেই হবে। আর আমাকে অ্যাগ্রেশনও দেখিয়ে ফেলেছে হার্ষাল প্যাটেল, তো বড় বানাতে হবে। হেলিকপ্টার শট অ্যান্ড সিক্স। অলমোস্ট হেলিকপ্টার ছিল। কেএল রাহুল লেট শট কপি করেছি নিতে। নেক্সট বল। গো আজকের ম্যাচেও আউট। আজকে একটু মনে হয়েছিল ভালো খেলবো, বাট আউট হয়ে গেলাম। ওকে গাইস দেখা যাক আমরা কি বোলিং পাই না। গাইস আমি নেক্সট ওভার আমি পেয়ে গেছি ওভার ফাইনালি। অনেক ম্যাচ পর দেখা যাক এই ওভারে আমি কত রান দিই। ও প্রথম বলেই ট্রাভিস হেডকে আউট করে ফেলেছি। ইয়েস গো। আমার ব্যাটিং ফর্ম তো ভালো যাচ্ছে না। এই ম্যাচে আউট হয়ে গেছি শুরুতে। কি হচ্ছে? ও জাস্ট বেঁচে গেছে নীতিশ কুমার রেড্ডি। আমি ওভার পাচ্ছি না কারণ জস হেজলউড এবং ভুবনেশ্বর কুমার তাদের সবার ওভার পূর্ণ করার জন্য। আর আমি এমনি তো উইকেট কিপার, তো মিডল ওভার
আমি 1-2টা ওভারই করাই নর্মালি। নেক্সট বল, আমাকে 2টা 4 মেটে দিয়েছে, এরপর তার ওভারই আসবে না মনে হয়। গাইজ আমি দেখেছি আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না। সিঙ্গেলস, এখন আমি কি আর ওভার পাই, দেখা যাক। গাইস আমরা ফাইনালি ম্যাচ জিতে গেছি, আর ওভার পাইনি, বাট গুড ট্রাই বাই ঈশান কিষান। নেক্সট ম্যাচে যাওয়া যাক। গাইস এই ম্যাচে আমাদের আগে বোলিং, তো দেখা যাক আমি কি ওভার পাই। ওভার পাইলে আপনাদের সঙ্গে। গাইস আমাদের আজকে টার্গেট হলো 179টা রানের টার্গেট, গুড টার্গেট। আজকে আমি ভাবছি বিরাট কোহলির সঙ্গে ওপেনিং করি। অনেক ম্যাচ ধরে ব্যাটিং ভালো হচ্ছে না। আমার 3300 রান এমনিতে হয়ে গেছে, বাট 3300 না, এই পেলে তো 200 রানই হয়েছে, আর বাকি রান তো এটা আমার ডোমেস্টিক ক্যারিয়ার। ও হোয়াট এ শট! প্রথম বলই সুন্দর শট মেরে দিয়েছি। টার্গেট বড়, তো আমাকে লাস্ট পর্যন্ত টিকতে হবে। এদের দিক থেকে জয়সওয়াল ভালো খেলেছে, যার জন্য টার্গেট বড় হয়েছে। ইয়র্কার, স্লোয়ার লেন্থ ইয়র্কার ট্রাই করা যখন মারার। ও এই বলেই আগের ম্যাচে 1 হ্যান্ড শট মেরেছি, এই সেম বলে আগের ম্যাচে আউট হয়েছিল। এই ম্যাচে রাউন্ডেরই বাইরে পাঠিয়ে দিয়েছি। আবার সেম বল, সেম শট কি লাগবে? অবশ্যই আর একটা ছক্কা। আজকের ম্যাচে তো মনে হচ্ছে ফর্মে আছি, দেখা যাক। পাওয়ার প্লেতে রান করতে হবে, নাহলে লাস্টে দিয়ে আমরা চৌকো করতে পারি, বলা যায় না। আগের ম্যাচে ক্রুনাল পান্ডিয়া, জিতেশ শর্মা ভালো ফিনিশিং। ও আউট হতে বেঁচেছি, ডাবল স্টাকল। ও একটুর জন্য নো ম্যানস ল্যান্ডে পড়ে গেছিল বল। রিয়ান পরাগ একটুর জন্য কেসটা ধরতে পারিনি, বেঁচে গেছি একটুর জন্য। লাইফ পেয়েছি, তো দেখা যাক আজকে কি ভালো খেলি। 4 না 6? 4 মনে হয়, ইয়েস 4। এই ওপরে অলরেডি ভালো রান এসেছে, 22 রান মনে হয়। এই বলে সিঙ্গেলে ট্রাই করা যাক না, এটা কি করি, এই সাইডে লাগবে। হোয়াট আ বল! আমরা স্ট্রাইক আউট পর দেখা করি। গাইস আজকে আমরা রান আউট হয়ে গেছি ভুল করলে। আজকে ভালো ফর্মে ছিলাম, আজকে রান আউটই হয়ে গেছি। দেখুন বিরাট কোহলি রান পেয়েছে, আমিও পেয়ে। রিয়ান পরাগ কি থ্রো মেরেছে। ওকে গাইস কিছুক্ষণ পর দেখা করি। গাইস আমরা পাটিদারের ভালো ইনিংসের জন্য ম্যাচ জিতে গেছি, দেখা হবে নেক্সট ম্যাচে। গাইস আমরা এসে গেছি এই ম্যাচে, বাট একটি প্রবলেমের জন্য রজত পাটিদার আর টিম জয়েন করে নেই আজকের ম্যাচে, এবং আমি ক্যাপ্টেন হয়ে গেছি। তো টস টাইম, আমি ক্যাপ্টেন। এখন ফুল সিজন আমাকে ক্যাপ্টেন্সি করা লাগবে, রজত পাটিদার ইনজুর্ড হওয়ার কারণে। ও আমরা টস জিতে গেছি, প্রথম ম্যাচেই টস জিতে গেলাম। ওকে আমি বোলিং করাবো না আজকের ম্যাচে। ওকে ব্যাটিংয়ের সময় দেখো কে আর আমাদের টার্গেট দিয়েছে 169 রানে। তো আজকে আমার ক্যাপ্টেন হিসাবে ফার্স্ট ম্যাচ। এখন ফুল সিজন আরসিবিকে লিড করা লাগবে।
কঠিন তো হবে অবশ্যই, কারণ রজত পার্টি দেয় ক্যাপ্টেন্সি ততদিন খেলেছি। ফার্স্ট বলই অলমোস্ট 145-145-এর উপরের বল। আজকে এখন আমাকে ভালো রানও করতে হবে, কারণ আমি ক্যাপ্টেন। এইসব বল মিস করা যাবে না। রেসপন্সিবিলিটি দেখানো লাগবে, দায়িত্বশীল হওয়া লাগবে আমাকে, দায়িত্বশীল ক্যাপ্টেন। ওকে, ছক্কা মেরে দিয়েছি এন্ড্রিক নরকিয়াকে। ক্যাপ্টেন হিসাবে আমার এটা ফার্স্ট রান। এই সিজনে ফার্স্ট ডেবিউ করলে আমার ডেবিউ সিজনে ক্যাপ্টেন। গো, আরেকটা ছক্কা। আগের ম্যাচে আমি ভালো ফর্মে ছিলাম, বাট রান আউট হয়ে গেছি ভুল কলের জন্য। একটু ভুলই কল হয়েছিল। ও, গুড বল। এই বলে সিঙ্গেল ট্রাই করা যায়। বিয়ান পরাগ ও মারাত্মক থ্রো মেরেছিল। অফসাইডে একটা শট মারা যাক, দেখা যাক আমি কি সিঙ্গেল নিতে পারবো। ও, হোয়াট এ ড্রাইভ! চারই মেরে দিয়েছে। আমি স্ট্রাইকে আসার পর আপনাদের সঙ্গে দেখা করি। গাইস, আমি আবার স্ট্রাইকে এসে গেছি। হিলস্টন 2-4 মারার পর আমাকে স্ট্রাইক দিয়েছে। গো, নেক্সট বল। এই বলটা কি গুড লেন্থে লাগবে। আজকে আমার ব্যাটে কানেক্ট হচ্ছে না কেন জানি না। এবারে 9 রান এসেছে। গুড শট। 4 মেরে দিয়েছে। আর একটা 8 বলে 20-এ চলে এসেছি। ভালো ইনিংস খেলছি আপাতত। এই বলে সিঙ্গেলে ট্রাই করা যাক। ও, এজ লেগেছে, বাট সিঙ্গেল। এখনই রান আউট হতাম। একটুর জন্য বেঁচে গেছি গাইস। কে বোলিংয়ে? এন্ড্রিক নরকিয়া বোলিংয়ে। আবার নরকিয়া তো এই ওভারে মারা যাক। কি গতি! এন্ড্রিক নরকিয়ার কাছে গতি আছে এবং অফ স্টাম্পের টানা বল। এখন আমি মেরে দিয়েছি ছক্কা। আজকের ম্যাচে কি ফার্স্ট ক্যাপ্টেন হিসাবে ফার্স্ট ম্যাচে কি সেঞ্চুরি আসবে না আসবে না দেখা যাক। আমি এখন ভেবেছি আর বোলিং করব না। আর একটা শট, গুড শট, 4। ফিল্ডারের প্রায় দাঁড়ে এসেছে। 31 রানে চলে এসেছি। আজকে দেখা যাক আমার কি সেঞ্চুরি বা 50 কোনোটা আসেনি। গো, আরেকটা 4। এবার ফিল্ডারের মাথার উপর দিয়ে 4 মেরেছি। আজকে তো আমার লাকও ভালো যাচ্ছে। গুড পার্টনারশিপ হয়ে গেছে আমাদের মধ্যে। বল এই বলে সিঙ্গেল ট্রাই করা যাক। গ্যাপে লাগলে সিঙ্গেল আসবে। সিঙ্গেল নিয়ে ফেলেছি আমরা। এই ওভারটা শেষ করেছি। 45-এর পার্টনারশিপ হয়ে গেছে 3 ওভারে, যেখানে আমার 36 রান ও ফিল সল্টের 9 রান। এই ওভার বোলিং করাতে এসেছে ভৈবব আরোরা। ভৈবব আরোরাকে প্রথম বলি ছক্কা মারা যাও। 50-র পার্টনারশিপ হয়ে গেছে আমাদের মধ্যে। অনেকদিন পর একটি ভালো পার্টনারশিপ এসেছে।
আমরা এখন অলমোস্ট রানা বলে চলে এসেছি, আর আমি 42-এ চলে এসেছি। অনেকদিন পর একটা 50 আসতে পারে। আর একটা ছক্কা 48-এ। অনেকদিন পর কি 50 আসবে? ক্যাপ্টেন হিসাবে ফার্স্ট ম্যাচেই ভালো খেলছি। ক্যাপ্টেন হতেই ক্যাপ্টেন হওয়ার সাথে সাথে ভালো ইনিংস চলে আসলো। ওয়াও, 6 না 4, 50 হয়ে গেছে আমার অনেক ম্যাচ পর। গুড 50। 18 বলে করেছি। দেখা যাক আজকের ম্যাচে কি সেঞ্চুরি আসে। 5 ছক্কা 5 4। শুরুর কয়টি ম্যাচে ভালো ব্যাটিং পারফরমেন্স করেছিলাম, তারপর এখন আবার আসলো। ইনজুর হয়ে গেছি আমি। ইস, বলটা শরীরে এসে লেগেছে। ওকে, নেক্সট বল, স্লোয়ার বল আসবে। ফুল টস বানিয়ে ছক্কা মেরেছি ইয়র্কারকে। নেক্সট বলে সিঙ্গেলে ট্রাই করব। ইসিডি কি সিঙ্গেল আসবে? মনে হয় ফিল্ডার নেই। সুইপ শট বাট সিঙ্গেল। 4 ওভারে 68 রানের পার্টনারশিপ হয়ে গেছে আমাদের। নরকি আবার বোলিং এসেছে। এই বলটাকে তো এই সাইডে স্ট্রেইটে মারা যাক। গুড বল। নেক্সট বল বাউন্সার। একটু স্লিপের মাথার উপর দিয়ে আমাকে খেলা লাগবে। রিস্কি শট বাট 6। কেকেআরের বিরুদ্ধে আমার ক্যাপ্টেন্সি মানে আইপিএল ডেবিউ ম্যাচ ও ক্যাপ্টেন্সি ডেবিউ ম্যাচ দুটোটাই। ও হোয়াট আ শট! কি শটটা মেরেছেন, সিক্সার। এখন তো ফুল ফর্মে আছি এবং ফার্স্ট বাউন্সও দিয়ে দিয়েছে আম্পায়ার। 71-এ চলে এসেছি। ফার্স্ট সেঞ্চুরি ট্রাই। নেক্সট বল, অ্যানাদার বল, অ্যানাদার 4। আরেকটা 4 এসে গেছে। ছক্কা ছক্কা 4 এইভাবে মারছি এবং আমি অ্যাগ্রেশন দেখিয়ে দিয়েছি নরজেকে। আমরা রান আপ বলের নিচে এখন, তো আমরা ইজিলি জিততে পারবো চাইলে। ও, শটটা লাগেনি, কানেক্ট হয়নি। নেক্সট বল সিঙ্গেলে ট্রাই করা যাক। বাউন্সার। এজ লেগেছিল বাট আমি সেফ। একটুর জন্য কিছু নেই। ও নো বল। আমরা স্ট্রাইকে আসার পর আপনাদের সঙ্গে দেখা করি। ও ফিলসল এখন নো বল পাবে। গাইস, এখন সুনীল নারায়ণ বোলিং এসেছেন, স্পিনার। ওকে, পাওয়ার প্লেতে স্পিনার মানে তো এই ওভারে অ্যাগ্রেসিভ খেলা লাগবে। সিক্সার। আগের লাস্ট বল হিট ছিল, ফিলসল 4 মেরে দিয়েছে স্ট্রেট শটে। আমি 82 রানে চলে এসেছি, আর লাগে 18 রান। রান অনেক লাগে আরো, বাট আর একটা ছক্কা। আরো 12 রান লাগে আমার আইপিএল ক্যারিয়ারের ফার্স্ট সেঞ্চুরি আসতে। দশ ছক্কা আর কতটি 4? 6টা 4। কি ও ও ইনজুর্ড হয়ে গেছি। পাওয়ার প্লেতে সুনীল নারায়ণ স্পিনার হয়ে বাউন্সার মারছে।
ও রিস্কি শট, একটুর জন্য আউট হতে হতে গেছি। মারার বল আমি পাচ্ছি না। গুড শট, 4 মেরে দিয়েছি। একটা বল পেয়েছিলাম এবং 4 মেরে দিয়েছি। এটা আউট হতেও পারতাম, ফিল্ডারের মাথার উপর দিয়ে চলে গেছে। আমি চলে এসেছি 92 রানে। নেক্সট বল সাবধানে খেলা লাগবে, অ্যাগ্রেসিভই খেলবো। ও নেক্সট আমরা স্ট্রাইক পাওয়ার পর আপনাদের সঙ্গে দেখা করি। এসেছি গাইজ, আমরা আবার স্ট্রাইকে চলে এসেছি, তো খেলা যাক। এখানে সুনীল নারায়ণ টানা 2 ওভার কি করতে যাচ্ছে, এখানে মনে হয় কোনো গ্লিচ হয়েছে। ওকে এই সাইডে মারা যাবে, সুইপ করার দরকার নেই, সুইপ না করেই মেরে দিলাম 4। 96 আমি, আর জাস্ট 4 রান লাগে আমার ফার্স্ট সেঞ্চুরির জন্য। এটা আমার হাইয়েস্ট স্কোর IPL-এ। সাবধানে খেলার ট্রাই করি, ডাবল নিয়ে নেই বলে না, সিঙ্গেলই হবে। ডাবলের কল, ড্রাইভ মারা লাগবে। ও ফিল্ড সোল্টকে আউট নাকি, ও রিভিউ দেখা যাবে, চলুন রিভিউ দেখা যাক। ফিল্ড সোল্টকে আউট নাকি। আমি এখানে কি আবুল তাবুল রিভিউ চলছে। এর রিভিউতে গ্লিচ হয়ে গেছে মনে হয়। এটা কি আউট না? আমি এখানে কি করি, আমি তো ওই সাইড হব। ওকে গাইস, আমরা স্ট্রাইক হওয়ার পর দেখা করি। গাইস এটা আউট না, এই গেমে গ্লিচ করেছে। আরে আম্পায়ার কি হলো? কি গ্লিচ? কি করব? দাঁড়ান তো একবার বের হয়ে দেখি। কি হলো গেমটাতে? দাঁড়ান 1 মিনিট। গাইস ক্লিন করলে একটু স্পেস ক্লিন করে দেখি, এই ভিডিওটাও চলে যেতে পারে। তো যদি ভিডিওটা যায় তাহলে 2টা ভিডিও একলগে আসতে পারে এই এপিসোডের। তো আপনারা প্লিজ দেখে নেবেন, কারণ এটা ওই যে এটা আসতেই চলে গেল রেকর্ড। ওই এখানে কিছু স্ক্যান করতে গেলেই হয়ে যাবে। গাইজ আপনাদের তো মনেই আছে ভিডিওটা একটু ডিলিট হয়ে গেছে, মানে ভিডিওটা আছে বাট যে রান আউটের চক্করে আমার রাস্তা ভিডিওটা নষ্ট হয়ে গেছে। মানে এই গেমের রিভিউ সিস্টেমটা খুব খারাপ, রিভিউ সিস্টেমটা ঠিক করা উচিত। তো চলুন এইখান থেকে কন্টিনিউ করি যেখান থেকে আমরা করেছিলাম। এই গেমে রান আউটের রিভিউ সিস্টেম খুব খারাপ। তো একসঙ্গে 2টা রিভিউ একসঙ্গে 2টা ভিডিও আসবে, তো আপনারা একটু দেখে নেবেন, কারণ এই ভিডিওটাতে আমি বাকি আধা রেকর্ডিং করব, আর আরেকটা ভিডিও আছে না, এটাই আমি আধা ভিডিও দেখিয়েছিলাম। এটা কি আউট নাকি? না আউট না। বলুন তো আমি কি করব, এটা রিও সিস্টেমই খারাপ। তো ক্লিন করাতে গেছি, রেকর্ডারই নাই হয়ে গেছে। তো আপনারা দেখে নেবেন, কারণ এপিসোড তো আরও আসবেই। দাঁড়ান 1 মিনিট, আমি একটু চেক করি রেকর্ডারে কতক্ষণ রেকর্ডিং করা যায়। আমরা আবার ম্যাচে চলে এসেছি, আর বেশিক্ষণ রেকর্ডিং করা যাবে না। ফার্স্ট 100 করার ট্রাই করছি, তাও হচ্ছে না। ক্যাপ্টেন্সি রিভিউতে
আমরা স্ট্রাইক পাওয়ার পর দেখা করি। আমি স্ট্রাইক গাইস, আমরা আবার স্ট্রাইকে চলে এসেছি। গেমে মারাত্মক গ্লিচটা ঠিক করলে গেমটা বেস্ট গেম হবে। গ্লিচ না ঠিক করা পর্যন্ত এটা বেস্ট গেম হবে না। ডাবল ইজ দ্য কল। এবার রিভিউ যাতে না হয়। ও এবার চলেও এসেছি। গো, আমরা 98-এ চলে এসেছি। আমাদের ফার্স্ট সেঞ্চুরিকে আসবে কেরিয়ার মোডে, ক্যাপ্টেন্সি ডেবিউতে সেঞ্চুরিকে আসবে। বল, ভালো বল। রামানদীপ সিং বোলিং করছে। হ্যাঁ, ও সিঙ্গেলি, ঠিক আছে সিঙ্গেলি। 99-এ আমি স্ট্রাইক পর আপনাদের সঙ্গে দেখা করি। গাইজ, আমরা আবার স্ট্রাইকে চলে এসেছি এবং আমাদের শুধু 1 রান লাগে সেঞ্চুরির জন্য। ও কি গতি! সেঞ্চুরির সময় সব গতি বলাররা করাচ্ছে। এটা ভালো বল, এটাকে সম্মান দেওয়া লাগবে। কোথায় 30 বলে 90 না 92 ছিলাম এখন। তারপর কি স্লো খেলছি। হ্যাঁ রে, এতক্ষণে তো সেঞ্চুরি হয়ে ম্যাচও শেষ হওয়ার কথা। রানই লাগছে না। এই বলটা আমি রিস্ক নেব। এখন আর কোনো কথা নেই। এখন শটই লাগছে না। কি করব বলুন তো? নেক্সট বল। এটাও লাগে নাই। 4টা বল ডট হয়ে গেছে। আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কি করব আমি? ও সেঞ্চুরি, আমাদের ফার্স্ট সেঞ্চুরি। এই কেরিয়ার মোডে ক্যাপ্টেন্সি ডেবিউতে সেঞ্চুরি হয়েছে। ও ট্রাভিস হেডের সেলিব্রেশন 10 ছক্কা 8 সাইডের। নেক্সট বল, এটা লেগ সাইডে মারা যায়। কি কামব্যাকটা করেছি সুজা সেঞ্চুরির সঙ্গে। আমার ফার্স্ট সেঞ্চুরিও কেকেআরের বিরুদ্ধে, আমার আইপিএল ডেবিউ কেকেআরের বিরুদ্ধে, আমার ক্যাপ্টেন্সি ডেবিউ কেকেআরের বিরুদ্ধে। ওয়াও, কেকেআরের বিরুদ্ধেই আমার সব ডেবিউ। শুধু 50টা দিল্লির বিরুদ্ধে ডেবিউ। ফার্স্ট 50 দিল্লির। আমি মনে আউটে গেছি। ও কি ইনিংসটা খেলে গিয়েছি। হোয়াট ইনিংস! 48 বলে 104-এর। ওকে গাইস, দেখি আমরা জিতি। গাইস, আমার ক্যাপ্টেন্সি ডেবিউতে আমরা ইজিলি জিতে গেছি। ম্যান অফ দ্য ম্যাচ আমি। ওকে গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। ওকে, বাই বাই।